আমরা অযথা ব্যাখ্যা করি মানুষ মরে যায়, কখনো মানুষের মরণ হয় না, রুহু নফসের মৃত্যু হয়। কথা কয় না? যদি মানুষ মইরা যাইতো কবরের পাশে সালাম কেউ দিত না, ঠিক কিনা? বাজান ক আযাব হইতো না, ঠিকই তো কথা। এখন আপনারা কোন আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর, যখন তার দেহের রুহুটা চলে যায় মাটির মধ্যে বিছনা দিয়া ডাকনা দিয়া রাখে, দেখার জন্য গেলে কোনো ব্যক্তি তখন সালাম দেয় না। কথা কয় না? হুজুর কেন? তখন রুহুটা আজরাইলের দায়িত্ব ইল্লিন অথবা সিজ্জিনে হস্তান্তর করা। কথা কয় না? ওই মুহূর্তে দেহের ভিতরে রুহু থাকে না, যার কারণে আজরাইল এই বেটা কাগজ এটা আমি কইতে পারতাম না, বেটা এটা ফালাই দাও। আমি তোমার যেটা ওজনই তো তোলা দিছি বেউড়ে গেছে। যাক, আপনাদের কোনো সমস্যা আছে? হ্যাঁ হ্যাঁ, সব হইব, একটু দোয়া, আপনি দোয়া করেন, সব হইব, আস্তে আস্তে শুরু করি। বেটারা পাগল তো, আপনার আব্বার টান্ডা দেন। আমার আব্বা তো এমন টান দিত, বেটার তো বেলাইতি শক্তি আছিল। কথা কন না? যে বেটা টানার লোক ঘুমের মানুষ জিন্দা করিলিত। আল্লাহু আকবার। আল্লাহ যিনি ওহাবিদেরকে বলেছে, আমি 10 বছর আগে ডিক্লেয়ার দিলাম, যারা আমার নবী গায়েব জানেন, আমি জালালি যদি রমজানে রোজা রাইখা 17 তারিখ এন্তেকাল না করি, আমার লাশটা গাঙ্গে বাসায় দিই। এরকম বহু নসিমা ওনারা দেখছে। তো এখন আমার প্রশ্ন হইল, আমি আলোচনা করতেছি, একটু মনোযোগ। কেন এদিকে গেলাম? যেহেতু কবরবাসীর রুহের মাগফিরাত কামনা অথবা ওনাদের স্মরণে নবী বলছে জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদাত, অর্থাৎ রসুলের কথা মনে করলে সাথে সাথে আমলনামায় নেক উঠে যায়। সুবহানাল্লাহ। অজিক্রুস সলিহিনা কাফারাতুন, যারা ওলি আল্লাহকে স্মরণ করবে অতীতের গুনার কাফারা আল্লাহ আদায় করে দেয়। এখন ওলি আল্লাহ দূরের কথা, আমাদের দেশের কিছু কানা মুলবিরা কয় নবী মরে গেছে, একসাথে কন নাউজুবিল্লাহ। ওরে জন্মিলে মরণ আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব। মইরাছে তার কি রে আর মরণ আছে গো, মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়াল নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া, আমি যেন ফাই তোমারে গো পূর্ণ জনম লইয়া। কষ্ট হচ্ছে? খারাপ লাগতেছে? বাজান কইছে জালালে সুরমানো আমার বাবা টান দিতেন। কোথায় হইতে আইলাম গো আমি, দরদি গো কে ভাই আমার জগৎ গো স্বামী, সিনার ভাগ্য হইল না আমার, ওরে ও জালালি সান আমার, কোন সাধনে পাইব দিদার। সুবহানাল্লাহ। আমি নিয়া আইলাম 16 গয়ানা, দরদি গো ব্যাপার করিতে রে দুনা, সব খোয়াইলাম কামসাগরের পার, ওরে ও মুর্শিদ সান আমার, কোন সাধনে পাইব দিদার। একসাথে কোন আল্লাহু আকবার, একটু দূরে কোন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি বলেন কি দন আছে, কি দন দিয়া রাখব নবী আপনার মন, দয়া করে দিয়ে দেখা দন্য কর এ জীবন। আল্লাহ ওয়ালা আলে সাইয়্যিদিনা
গভীরভাবে মনোযোগ বলতে চাইছিলাম, বলেন তো কোরআনের মালিক কে? আল্লাহ কয় বন্ধু তাকায়া দেখেন 30 পারা কোরআন, যদিও কমে শোনেন, পারা কম, 70 পারা না, 73 পারা না, 71 পারা না, মাত্র হলো 30 পারা, কিন্তু পাওয়ারে ক্ষমতায় ওদের চেয়ে কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। যেমন আপনাদের এই রানীখার দরকারে ছোট মরিচ, যেটাকে ধান্না মরিচ বলা হয়, আসেনিও, এটার জাল কম না বেশি? বড় মরিচ দেখতে মোটা সোটা দেখা যায়, কিন্তু ছোট একটা মরিচ যেটার নাম ধান্না, মারাত্মক জাল। কথা কয় না কা? চোখের পানি টেপটা পায়া পরে লোল ফইরা যায়। আল্লাহ কয় বন্ধু আসমানি কিতাব 104 খানা, মাসউর কিতাব 104 খানার মধ্যে 3টা কিতাব যদি এক ফাল্লায় দেয়, আপনি হাবিবের খাতিরে কোরআন তাদের চেয়ে কোটি গুণ দামি হইয়া যাইব। ওই কোরআনকে আল্লাহ 4 ভাগে ভাগ করলেন। প্রথম ভাগের নাম শরীয়তে মুহাম্মদী 500 আয়াত। সুবহানাল্লাহ। এরপরের ভাগের নাম তরিকত, যেটা হলো তরিকত যদি বুঝতে হয় প্রিয় মুর্শিদের কদমে নিজের জীবন বিলাইতে হবে। তরিকত বুঝার পরে হাকিকত বুঝবেন ওই মুর্শিদের ক্লাস করলে। মুর্শিদের দরবারে ক্লাস করার জন্য আমরার মন ওইদিকে দাবিত না। বর্তমান মানুষ দুনিয়া নি দাবিত, দুনিয়ার টেনশানে স্টক করে, 1000 টাকার চিন্তা কিস্তির টেনশানে অনেক লোক স্টক করে, ঘুম আসে না। কিন্তু কোনোদিন শুনি নাই নবী দেখার টেনশানে স্টক করতে। কথা কয় না? কোনোদিন শুনলাম না নবী বলার টেনশানে স্টক করতে। কিন্তু মনোযোগ অন্তরের কান লাগাইবেন। ওই তরিকতের মধ্যে 1900 আয়াত, হাকিকতের মধ্যে 2100 আয়াত, মারফতের মধ্যে 2166, আল্লাহর কোরআন 6666, 114টা সূরা। আল্লাহ কয় বন্ধু প্রত্যেকটা শব্দের 2টা অর্থ, একটা জাহিরি আর একটা বাতিনি। 4টা তাহাকিক, এবারাতুন নস, ইশারাতুন নস, দালালাতুন নস, ইক্তেজাউন নস। সুবহানাল্লাহ। ওই নসের সই যে মাওলানা, যে মৌলবী জনসমুদ্রে তুলে ধরবে, তারা হইল আমি আল্লাহ পাকের হক্কানি নায়েব। ওই আলেম নায়েব যে রাস্তা দিয়া যাইব 40 দিনের জন্য আসমানের গজব জমিনের আযাব বন্ধ হইয়া যাইব।